আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। পান নিয়ে নিচে আমাদের খাওয়ার জন্য। আর এইখানে খাওয়া দাওয়া চলছে, দেখো আমরা এখানে সবাই বসেছি, আমরা খাওয়া দাওয়া করলেইছি। আমার এই বন্ধুটা বিশাল অপমান করছে আমাকে সেকেন্ডে। আর এই ছেলেটা অপমান করছে, কি বলবো বলো, ওরা বড় লোক ঘরে ছেলে না, ওদের দিন কাজ টাজ করতে হয় না, যে আমাকে অপমান করছে। আর এইটা আমার ভালো বন্ধু, মাঝে মাঝে করে, সাহসময় করে না অপমান। তো এই সমাজে করে এই হচ্ছে। আর এই বাড়িটা দেখো আমাদের একটি রাহুল টাওয়ার বলে বন্ধু আছে, তাদের বাড়ি। আর এটা হচ্ছে তার ভাই। আমরা এইখানে আপাতত যার মোবাইল সব আছে, যার মোবাইল বাঁকানো মন হবে আর মোবাইলে আসবে, কিন্তু মোবাইল কিনাতে পাবে না, বাজানো হবে কি হবে না। তো এই দেখো খেলা করছে সব। আসি তারা আসে এর মোবাইলে যে বাগাবে তার মোবাইল 3-4 মাসের মধ্যে আবার খারাপ হয়ে যাবে। চলো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা হেঁটে যাবো, তোরা আমরা হেঁটে যাবো, আর তোরা সাইকেলে যাবি? হ্যাঁ চুন্নুকুটি, আমরা হেঁটে যাবো, তোরা সাইকেলে যাবি? বাবারে খালে পার হয়ে গেছে। আপাতত বাড়ি গিয়ে দেখি কোনো কাজ টাজ আছে নাকি, সেগুলোকে ছাড়বো। আর কিছু বলবো বলতে, এখনও ভিডিও ভাইরাল হয় নাই, আর কিছু লোকের এখন থেকেই ফাটছে, দেখছি তো কি বলবো। আর বলো, কিছু করার নাই, চলো বাড়ি যাই দিই, তারপর কথা বলছি। আমি হয়েছি গা হাত ধুয়ে রেডি, তো চললাম ওই পাড়া, মানে ওই পাড়া আমাদের পাড়ায়, ওইখানে চললাম খাবার খেতে। আর তখন যেটা বলছিলাম যে কিছু লোক এখন দেখি ফাটছে, ভিডিও বানাইছি আমি, পোস্ট করছি আমি, আমার আইডি, আমার মোবাইল, আমার সব কিছু, তাতে ওদের জ্বলিয়েছে। চলো খাওয়া দাওয়া করে আসি, তারপর কী করবো, ওরা সমালোচনা করছে করুক, আমি খাওয়া দাওয়া করে আসি, তারপর দেখা হচ্ছে। আপাতত খাওয়া দাওয়া করে কমপ্লিট করে চলে এলাম। তো রোদ গরম যা পড়েছে, বিশাল ব্যাপার, কি বলবো। তো চলো বাড়ি যাই, একটু রেস্ট নিই, তারপর আবার দেখা হচ্ছে। গিয়েছিলাম বাড়ি রেস্ট নিতে, তো রেস্ট নিতে ঘুমিয়ে গিয়েছিলাম ভুল করে। তো উঠলাম এখনই, তো চলো যাওয়া যাক বন্ধুদের সাথে আবার আড্ডা দিতে। তো আমি এখানে আড্ডা মারতে এলাম, যেহেতু বললাম যে তো রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নামাজ টামাজ পড়ে এসেছি। তো কেউ এখানে নাই, ঠিক আছে। তো অনেক দিনের স্বপ্ন থেকে যে ইউটিউবার হবো বা ভিডিও বানাবো, কিছু দেখবো, এরকম মানে ভিডিও বানিয়ে একটু পড়ে যাবো, তা হতে পারে না। কেন বলো তো, পাড়ার লোক, তারপরে এমনি কথাবার্তা ঘুরে আশেপাশের লোকের কথাবার্তার জন্য, মানে কথাবার্তা বুঝতেই পারছো যে কি বলতে চাইছি আমি, তারা অনেক উল্টোপাল্টা কথা বলে, সেই জন্য গ্রহণ হয় না। তুমি কি ভাবছো আমি বানাইছি বলে, আমি 3 দিন হলো ভিডিও বানাইছি, আমাকে যে যেমন পাচ্ছে সে সেরকম কথা বলছে, তুমি কি ভাবছো আমার গায়ে লাগছে না? তো গায়ে লাগছে ঠিকই, কিন্তু কাউকে কিছু আমি বলছি না, কেন? কারণ আমার বুকে লাভ নাই তাদের সাথে। তাদের কাজ হচ্ছে নিচে নামানোর কাজ, তারা নিচে নামাবে। আমি ভিডিও বানাইছি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, আমি বানাই, আমার তো তাতে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু প্রবলেম ওদের হচ্ছে, আমার ঘরের লোক খাওয়াইছে দোয়াইছে আমাদের, কিন্তু সব কিছু করছে, কিন্তু আমাদের ঘরের লোকের প্রবলেম হচ্ছে না। প্রবলেম হচ্ছে কিন্তু আমাদের পাড়ার লোক বা যারা আশেপাশে আছে তাদের প্রবলেম হচ্ছে। তো তারা বলুক, আমার সেরকম কোনো যায় আসে না। সেরকম আমাদের বন্ধুরা সবাই মিলে পরিকল্পনা এর আগেও করলাম যে ইউটিউব ভিডিও বানাবো, এরকম কিছু সবাই মিলে কিন্তু প্ল্যান করলাম, কিন্তু তারা পারে না। কেন? এই কিছু লোকের জন্য, যে হ্যাঁ কে কী বলবে না বলবে, ক্যামেরার সামনে কী করে বলবো, এরকম তারা বলতে পারে না, তারা সেটা তাদের দোষ। দেখো আমি সাহস করে বানাইছি, এটাই আমার কাছে অনেক, ঠিক আছে। আমি সামনে ক্যামেরার সামনে বলতে পারছি, ক্যামেরা ধরতে পারছি, আমি ভিডিও আপলোড করতে পারছি সাহস করে, এটাই আমার কাছে অনেক। আমার বন্ধুরা পারে না, কিন্তু আমি সেটা পেরেছি। তো জানি না কী হবে না হবে, কিন্তু কিছুদিন ভিডিও এখন চলুক। হয়তো হ্যাঁ এখানে প্রবলেম হয় আমার লোকের সামনে বলতে, তো একা বলার চেষ্টা করি আপাতত। আর সবাই আমাকে চাটে, যে যেমন পাবে, কেউ ব্লগার বলে, কেউ কি বলে, মানে যে যার ইচ্ছা সে তাই বলে। যারা বলেছিল যে ইউটিউবে ভিডিও বানাবো, তারাই আজকে আমাকে চাটে। তাদের সাথে কোনো আমার সাজ নাই, তারা যে যা বলুক, আমার কোনো তাদের সমস্যা নাই। যার যেরকম কাজ সে সেরকম করবে, তার জন্য না। আমি ভিডিও বানাইছি, আমি আমার নিজের ভিডিওর উপর ফোকাস দিয়েছি। তো শেষ আমি একটা কথা কি বলবো বলো তো, যে আমি আগেও কাউকে কিছু মনে করতাম না, আর এখনও কাউকে কিছু মনে করি না। যা হবে দেখা যাবে, বাস এইটুকুই। তাতে তুমি যা বললে, না বললে আমার কোনো প্রবলেম না। তুমি আমাকে বলো, কেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু সময় এলে ঠিক আমি তোমাকে দেখিয়ে দেবো আমি কী করতে পারি না পারি, কি বলতে পারি না পারি, সব কিছু সময় বলবে। থরি না আমি কেন তোমাদের সাথে ফালতু বকতে যাবো, বাস এইটুকুই। ও কথাটা কাজ কথা বলেছে। আমরা ভিডিও করে বলে আমাদের গ্রামের মানুষ লাইক করে না, তারা হয়তো জানে না নিজের যোগ্যতা থাকলে কারো কাছে ভিক্ষা করতে হয় না। বন্ধুদের সাথে পরিকল্পনা হলো যে আমরা একটু ঘুরতে যাব, কারণ সবাই এসে আর সবাই মিলে যাবে বললো। তো চলো গাড়িটা বের করা যাক।
এখানে আমার গাড়ি ভরা আছে, দেখতেই পাচ্ছ গাড়ি এখানে আছে। তো গাড়িতে যাওয়ার সময় তো মানে ভিডিও করতে পারবো না, তো আপাতত গাড়িটা বের করে দিই, চলো যাওয়া যাক। যদি কোনো ক্লিপ পাই তা সেগুলোকেও অ্যাড করে দেবো। তেল ভরতে এলাম রোজ, আমি 500 টাকা তেল ভরেছি, 200 টাকা তেল পড়ে গেছে। কি বলতে চাইছি বল, কিছু বলবি তো ভিডিওতে? ছোট গাড়ি আমি 200 টাকা ভরে নিলাম, আমার কি চলবে এখন? 3 মাস চলবে আমার। 3 মাস। আর এই ছেলেগুনা রেসারেসি করে এলো, তাহলে কি বলবে তোমরা বলো এবারে? ইয়াবা বলছে রেসারেসি করে এলো, তুমি তোমার কিছু সময় টানটা দেখিলেও খালি আমার গাড়ির সাথে পারবে না, তার জন্য লয়। 500 টাকা তেল পড়েছি, 200 টাকা আমার তেল পড়ে গেছে গাড়িতে। দেখবে দেখায় দাঁড়াও, হাই তো আমার গাড়িতে যাবি? হাই, এই দেখো সব তেল পড়ে গেছে, কিছু করার নাই। তো চলো বুড়ো গাড়িটা আবার, আমার ভটভটি গাড়িটা আবার স্টার্ট করবো। আগে মাফিয়া যা, কাউকে দেখতে পেয়েছি না আমি, বিশাল কষ্ট করে ভিডিও করছি। রনে খানিক শর্ট, আপনি কিছু দেখতে পেয়েছি না। এই বাবা রে, কি হলো আর কি হলো? ও ভাবছে ভাইরাল হবো ওই জন্য। হরিণে হাল লড়ি গেছে। তো আজকের মতো সব কিছু শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর বলি দিই, যারা আমার পেছনে মানে সামনেই বলো, সামনে যেগুলা যারা কথা মতো বলছো আমার লিখে উল্টো পাল্টা যাই বলছো, সামনেও বলছো পেছনেও বলছো, সেগুলো আমি জানতে পারছি। তো আপাতত ওইগুলো বাইরে না বলি, তুমি আমার কমেন্টে জানাও, বেশি ভালো লাগবে। কারণ কমেন্টে বললে সবাই দেখতে পাবে আর আমার মনে থাকবে। কারণ সামনে বলছো তো ভুলে যাবো। গাড়িটাকে ভরে দিলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।